রাস্তা নয়, যেন মরণ ফাঁদ। পাহাড়পুর রামনগর সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগ। লালগোলা ব্লকে রাস্তা নয়, এ যেন একেবারে মরণ ফাঁদ। মুর্শিদাবাদ জেলার লালগোলা ব্লকের পাহাড়পুর থেকে রামনগর যাওয়ার প্রায় 3 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। রাস্তায় পিচ উঠে গিয়েছে, তৈরি হয়েছে অসংখ্য বড় বড় গর্ত। কোথাও আবার রাস্তার চেহারা এতটাই খারাপ যে পথ চলাই রীতিমতো জীবনের ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। টোটো গাড়ি চালকরাও রীতিমতো বিপজ্জনক হয়ে পড়েছে। গর্তে পড়ে টোটো গাড়ি উল্টে যাচ্ছে, গাড়ি ভেঙে যাচ্ছে, এমন ঘটনা প্রায় ঘটেই চলেছে। একেবারে ঝুঁকি নিয়ে রাস্তা চলাচল করতে হচ্ছে। স্কুল, কলেজ, ছাত্রছাত্রীদের, ব্যবসায়িকদের, রোগী এবং সাধারণ মানুষকে বেহাল দশার মধ্যে পড়তে হচ্ছে এই রাস্তার কারণে। সবচেয়ে আশঙ্কা হয়েছে মানুষের জরুরি পরিষেবা নিয়ে। স্থানীয়দের দাবি, রাস্তার এমন বেহাল দশার কারণে অনেক সময় অ্যাম্বুলেন্সও আসতে চায় না। রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তারও বিপদের আশঙ্কা থাকে। এমনকি প্রসূতি রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তার অবস্থার কারণে মা ও শিশুর জীবন বিপন্ন হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন এলাকাবাসী। রাস্তায় প্রতিটি গর্ত যেন প্রতিদিনের দুর্ঘটনার সম্ভাবনা তৈরি করছে। কোনো বড় দুর্ঘটনা ঘটার আগেই প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর দাবি প্রতিশ্রুতি নয়, এবার রাস্তা চাই। দ্রুত রাস্তা সংস্কার করতে হবে পাহাড়পুর রামনগর সড়ক। প্রশ্ন উঠছে, আর কতদিন এই মৃত্যু ফাঁদে চলাচল করতে হবে এই এলাকার মানুষকে? দুর্ঘটনা ঘটার পরেই কি প্রশাসনের ঘুম ভাঙবে? প্রশ্ন এলাকাবাসীর। এ বিষয়ে এলাকাবাসী কি বলছেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন, ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। ভালো হয় আমাদের খুবই সুবিধা, কেননা বয়স্ক মানুষ, অসুস্থ মানুষ, এত যে রাস্তা খারাপ হয়েছে, মানুষ মাঝ রাস্তাতেই যেন শরীর খারাপ হয়ে যাবে। একটা ভালো অসুস্থ মানুষ আর ভালো মানুষ, ওর দুজনেরই অবস্থা খারাপ। ভালো মানুষও যেতে পারছে না, এমন কষ্ট। আমরা যাচ্ছি, আমরা যাতায়াত করি, সপ্তাহে 2-3 বার করে যাতায়াত করছি। খুবই রাস্তা পরিস্থিতি এই বোধহয় 2026-এর সময় তো তার আগে ভালো ছিল, তারপর থেকেই রাস্তাটা খারাপ। এখন মেম্বার প্রধানরা যে কী করছে, আমাদের মেম্বার প্রধানরা এখানকার কোনো ঠিকঠাক কাজ করে না, কিছু না। আমরা যে কার কাছে দৌড়ে বেড়াবো এটাই আমরা ভেবে পাই না, জানেন। রাস্তার জন্য যে কার কাছে জানাবেন সেটা, হ্যাঁ, ওটাও খুঁজে পাই না, এটাই হলো কথা। আর কোনো কোনো কিছু সাহায্য আমরা পাই না, এখানে কোনো কিছু সাহায্য আমরা পাই না। লালগোলায় যে শাহবাদের যে আমাদের কোনো সাহায্য দিবে, কোনো সাহায্য আমরা পাই না এখানে। রাস্তাঘাট না না, এটা সামান্য ফর্মের জন্য আমাদেরকে খাস্তানা হতে হয়, দৌড়াঝাপা করতে হয়। ফর্মটা যে ঠিক মতো দিবে, বলবে, জানাবে যে এই ফর্ম এসছে তোমাদের, আমাদেরকে কিছু বলে। আমরা যখন লোকের কাছে জানি তখন দৌড়ে বেড়াই আমরা। হ্যাঁ, যাই হোক, রাস্তাটা হলে আপনার খুবই ভালো হয়। আর আমাদের এই দেশের জন্য মেম্বাররা একটু কাজ টাজ করে, তাহলে আমরা সেই মেম্বারকে আমরা ভোট দেবো। ঠিক আছে। আমাদের বাড়ি শাহবাদ এখানে। হ্যাঁ, রাস্তার যা পজিশন, রাস্তাতে চলাফেরা করা এমন সমস্যায় দাঁড়িয়ে গেছে। একটা রুগী যে নিয়ে যাবে রাস্তাতে, লাগছে রুগী মারা যাবে, চাপা যাচ্ছে না রাস্তাতে। এই রাস্তার কোনো সমস্যা সমাধান এর আগে পাইনি। গত 10 বছর থেকে রাস্তা যে করেছে, সে রাস্তা এমন খারাপ অবস্থা করেছে যে 2 বছরের ভিতরে পিচ উঠিয়ে পালিয়ে গেছে। এই রাস্তা খুব চালু রাস্তা, তো সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। জনসাধারণ ভোট নিয়ে সরকারে গদিতে বসছে, কিন্তু জনসাধারণ দিকে ঘুরে আর তাকাচ্ছে না যে কী অবস্থায় ওরা আছে। তাই বলি, অবলম্বনে জানে রামনগর থেকে শাহবাদ রাস্তাটা ভালো হয়, এটাই সরকারের কাছে আমার আবেদন। আর অনেক সময় দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট হচ্ছে, ভালোভাবে চালিয়ে যাচ্ছে না। রোগী যে তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যাওয়ার কোনো সময় পাওয়া যাচ্ছে না। রাস্তাতেই এমন ব্যাপার যে রুগী মারা যাচ্ছে। এই রাস্তা নিয়ে আমরা খুব সমস্যায় পড়ে আছি। এই রাস্তা দ্রুত জানে সমস্যা সমাধান হয়, সরকারের কাছে এটাই আমাদের, নতুন সরকারের কাছে আমার নাম মোহাম্মদ মাজেদ আলী, আমি একটা ফেরিওয়ালা। আসলে এই রাস্তাটা আপনার দীর্ঘদিন থেকে আপনার একই রকমই অবস্থা, বিশেষ করে এখন বর্ষা চলছে। এই বর্ষাতে আরও খুব খারাপ অবস্থা হয়ে যায়। এই রাস্তাটার উপর দিয়ে আপনার প্রায় আমাদের এইদিকে ধরে নেন রামনগর, আটরসিয়া থেকে শুরু করে
শুরু করে তারানগর, দুর্লভপুর, প্রায় এখান দিয়ে সব যাওয়া আসা করে। তো তার মধ্যে আপনার এখান দিয়ে ওই ছাত্রছাত্রীরা যাওয়া আসা করে, আমরাও মানে এখান দিয়ে বাজার বলেন বা আর কিছু এখান দিয়ে বেশি যাওয়া আসা হয়। তো এই রাস্তাটার যে খারাপ অবস্থা মানে এটা হয়ে আছে, এই রাস্তাটা যদি ভালো হয় তো আমরা আমাদের গ্রামে যারা এই পারপাসে যে গ্রামে যারা যেসব গ্রামে এইগুলো মানে ব্যক্তিরা আছে, এখান দিয়ে আপনার যাওয়া আসা করাটা খুব সুবিধা হবে। এবং আমরা প্রত্যেকে চাই যাতে এই রাস্তাটা মানে ভালো হয়। কতদিন থেকে এই অবস্থা? এটা আপনার প্রায় দেখা গেল যে মোটামুটি 5-6 বছর থেকে তো একই অবস্থায় মানে পড়ে আছে, একটু একটু করে হচ্ছে, ওটা আবার ভাঙছে, আবার জেগার সে হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। মাঝে মধ্যে শোনা যায় যে বড় সড়ো দুর্ঘটনা ঘটেছে বা গাড়ি উল্টে যায়, পাল্টি মেরে দেয়, এরকম ঘটনা ঘটে। হ্যাঁ, এরকম ঘটনা ঘটে, আপনার অ্যাক্সিডেন্টও হয় এই রাস্তায় যেতে যেতে। এই সব রাস্তায় আপনার যেভাবে মানে ছেড়ে ছুটে আছে, তখন হয়তো আমরাই হয়তো বাইক নিয়ে হয়তো এদিক ওদিক এটাই করতে গিয়ে পড়ে যাই বা আর কিছু হয়। ছেলেমেয়েরা মানে বাচ্চারাও ছাত্রছাত্রীরাও এসে পড়ে। স্কুল কলেজ বাজারহাট যাওয়ার রাস্তা হচ্ছে এটাই, একদম একটাই রাস্তা এখানে এটা আমাদের এইদিকে রামনগর, হ্যাঁ, আটরসিয়া, দুর্লভপুর, রামনগর, ওই যে পশ্চিম পাড়া থেকে শুরু করে পুরোটাই ধরেন এই রাস্তার উপরেই আমাদের চলাফেরা। এই হচ্ছে ব্যাপার। তো ওই ডাক্তার দেখাতে গেছিলাম মাকে, তাই ফিরছি। বাড়ি রামনগর। আমার নাম মোহাম্মদ জাকির হোসেন। পঞ্চায়েত যে এখন কি করছে বলতে পারবো না, পঞ্চায়েত সমিতি কি করছে বলতে পারবো না। এই মানুষের দুর্ভোগ প্রচণ্ডভাবে বেড়ে গেছে। এই রাস্তায় গাড়ি ঘোড়ালে চলা যায় না, যাত্রীদের সমস্যা, আমাদের সমস্যা, হ্যাঁ, বড় সমস্যা। এক বৃষ্টিতে রাস্তাপথ আরও ভাঙছে, আরও সমস্যা। হ্যাঁ, এই সমস্যার সমাধান কখন হবে আমরা বলতে পারছি না। আপনারা মিডিয়ারা আছেন, মিডিয়ারা তুলে ধরলে হয়তো এই সমস্যার সমাধান হতে পারে বলে আমি মনে করছি। খারাপ আছে রাস্তায়, গাড়ি চালাচ্ছেন, টোটো গাড়ি চালাচ্ছেন, অবশ্যই ব্যাপক সমস্যা। দড়ি ভাঙছে, আপনার বিয়ারিং ভাঙছে, গাড়ির মানে আর কিছু ভেঙে যাচ্ছে, পাল্টি মারছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, বিশাল সমস্যা। মানে এই সমস্যা বলার কিছুই নাই। প্রশাসন উদাসীনভাবে বসে আছে। এইখানে বলে না, সর্বত্রই এই ঘটনা ঘটছে, সর্বত্রই সমস্ত লালগোলা বড় কোনো একটা দুর্ঘটনা অবশ্যই করতে পারে। যে কোনো মুহূর্তে আমি প্যাসেঞ্জার নিয়ে যাই, প্যাসেঞ্জারের দুর্ঘটনা করতে পারে, আমার দুর্ঘটনা করতে পারে, আমার নিরাপত্তার অভাব আছে, আমার গাড়ির নিরাপত্তার অভাব আছে, বিভিন্ন রকমের সমস্যা এখানে আমরা দেখতে পাচ্ছি। এই জন্য সলভ করতে গেলে আপনাদের হেল্প চাই, আপনারা হেল্প করলে অবশ্যই কাজ হবে এ বলে আমি আমার বক্তব্য। রাস্তা হোক। আমার নাম মোহাম্মদ সাদেক আলী, বাড়ি শাহবাগ। এই রাস্তাতে হ্যাঁ, আজ থেকে 10 বছর আগে থেকে এরকম হয়ে আছে। রাস্তাটা ভালো হচ্ছে না, আমাদের টুকটুক নিয়ে যাতায়াতের খুব সমস্যা হচ্ছে। এই যে প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে না, রাস্তায় এত অসুবিধা হচ্ছে আমরা বুঝতে পারছি না, এত সমস্যার মধ্যে পড়ে আছি। রাস্তাটা আমরা চাইছি যেন ভালো হোক। রাস্তা তো বেহাল দশা। রাস্তা এই যে প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছেন গাড়ি লোড করে, কোনো সমস্যা না? গাড়ি প্রচণ্ড সমস্যা। এদিকে দুল কিছু, ওদিকে দুল গেছে, প্যাসেঞ্জারও বসে আছে, ওরাও বলতে পারবে। তো বলছে গাড়ি ভেঙে যাচ্ছে, উল্টে যাচ্ছে। এটা কি চাইছেন এই মুহূর্তে? আমরা চাইছি রাস্তাটা হোক, অতি সত্বর রাস্তাটা তৈরি করে দেওয়া হোক। এই রাস্তা দিয়ে কি প্রতিদিন যাতায়াত করেন? প্রতিদিন অনবরত যাতায়াত করি, কিন্তু আমাদের সমস্যা মিটছে না। আজ 10 বছরতে এরকম অবস্থা হয়েছে। কোথা থেকে আসছেন? আমি আসছি পাহাড়পুর থেকে। আপনার নাম? আমার নাম মাইদুল ইসলাম। দিন থেকে খারাপ হয়ে আছে, রাস্তা ভালো হয়েছে না, গাড়ি চালাতে পারছে না, গাড়ি চালাতে পারছে না, তো অসুবিধা খুব। কি কি সমস্যা হচ্ছে? এই যে গাড়ির বিয়ারিং ভেঙে গেছে, গাড়ি হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে গেছে। কতদিন থেকে এরকম? এ তো 2-3 বছর থেকে এরকম হয়ে আছে। ঠিক হচ্ছে না? না, ঠিক হচ্ছে, আবার হয়েছে, ভালো করে রাস্তা ভালো করছে না। কি চাইছেন? রাস্তা মেরামত চাইছি, রাস্তা ভালো করে দিই। কোথা থেকে আসছেন? আমি তারানগর দুর্লভপুর থেকে আসছি। ডেলি কি যাতায়াত করেন? আমি ডেলি দিয়ে যাতায়াত করি। আপনাদের যে এই রাস্তা এতটা খারাপ, টোটোর কোনো সমস্যা হয়নি? টোটোর বহুত সমস্যা, টোটো তো চালাতে পারছি না। বাড়ি বাড়ি দুর্লভপুর। আমিনুল ইসলাম।
চলাফেরা করা যাচ্ছে না। রাস্তাটা এবং ভালো করলে আমাদের খুব ভালো সুবিধা হয়। কতদিন থেকে এরকম হয়ে আছে? অনেক দিন থেকে এরকম, বহুত দিন থেকে এরকম হয়ে আছে। আপনাদের চলাফেরা অসুবিধা হচ্ছে না? প্রচণ্ড অসুবিধা। এই গাড়ি চালাচ্ছেন কতদিন থেকে আপনি? গাড়ি মোটামুটি বছর খানিক থেকে চালাচ্ছি। এই রাস্তা দিয়ে যাতায়াত করেন? এই রাস্তাতে যায়, জোত খামার দিয়ে যায়, কোথাকার রাস্তা ভালো নেই। গাড়ির কোনো সমস্যা হয়? হ্যাঁ, গাড়ি বিয়ারিং ভাঙছে, এটা ভাঙছে, গাড়িতে খরচা হয়েছে গাদা, এসব প্রবলেমগুলো হচ্ছে। তো সরকার আমাদের এই রাস্তাগুলো ভালো করে দিলে আমাদের খুব ভালো খুশি হয় আমরা। কতদিন থেকে মোটামুটি? এ বহুত দিন থেকে হয়ে আছে। এই শাহবাজের রাস্তা খারাপ, আমাদের জোত খামারের রাস্তা খারাপ, 1800 কোথাকার রাস্তা ভালো নয়। কি চাইছেন এখন? আমরা রাস্তা ভালো চাই। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি জোত খামার, নাম? নাম শেখ সাইদুর। দিন থেকে খারাপ হয়ে আছে রাস্তা। রাস্তার যা কন্ডিশন হয়ে আছে, গাড়ি রাত্রেবেলা গাড়ি নিয়ে তো খুব ভয় লাগছে। লোড গাড়ি কোনো একটু যদি লোড হয় তো গাড়ি পাল্টি মেরে দিচ্ছে। তো রাস্তাঘাটের কোনো উন্নতি নেই, মেম্বার প্রধানের কোনো চার্জ নেই। রাস্তা বহুত দিন থেকে খারাপ হয়ে আছে। গাড়ি চালাচ্ছে পুরসভা থেকে? কোনো সমস্যা, কোনো কিছু করছে না। এত বলছে কিছু, কোনো কিছু কাজ হচ্ছে না। এত বলার পরে কোনো কাজ হচ্ছে না। দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে যে এখানে এই গাড়ি চালাতে গিয়ে অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে। এগুলো হ্যাঁ হচ্ছে তো, অবশ্যই হচ্ছে। রাস্তা খারাপের জন্য হচ্ছে তো। রাস্তার যে অবস্থা হয়ে আছে, এমনি অটোমেটিক মানুষ এমনি উল্টে পড়ে যাবে। রাত্রেবেলা যেতে ভয় করছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, আর ঘটেও যাচ্ছে। ঘটছে। হ্যাঁ, কিছুদিন আগে এই যে আমরা এখন রাস্তা পরিষেবা চাইছি। কোথা থেকে আসছে? আমি লালগোলা থেকে আসছি, ওরা বাড়ি যাবো রামনগর। বাড়ি আমার রামনগর বিলবড়া অঞ্চল। আপনার নাম? এমনি পিয়ারুল ইসলাম।